আইপিএলের মিনি নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বরাবরের মতো এবারের আইপিএলের নিলামেও টাইগার কাটার মাস্টারের থাকবে বাড়তি চাহিদা। বাংলাদেশের এই পেসারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি। এমন সম্ভাবনা নিলামের আগেই উঠে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকেট ওয়ানের এক প্রতিবেদনে যা বলা হয়েছে তাতে সুস্পষ্ট মোস্তাফিজুর রহমানের জন্য উঠে পড়ে লেগেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার সামনে ফিজকে পেতে বাধা হয়ে দাঁড়াতে পারে চেন্নাই সুপার কিংস। এই দুই ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজুর রহমানকে টার্গেট করেছে নিলামের আগে। ক্রিকেট ওয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করা টাইগার কাটার মাস্টারের চমৎকার ইকোনমি রেট আর ম্যাচের ৩ পর্যায়ে পাওয়ার প্লে, মিডল ওভার এবং ডেথ ওভারে অসাধারণ বোলিংয়ের ভেরিয়েশন মোস্তাফিজুর রহমানকে বরাবরের মতো এবারও আকর্ষণীয় করে তুলেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। কলকাতা নাইট রাইডার্স মিনি নিলামের আগে দল থেকে ছেড়ে দিয়েছে দলের সেরা বিদেশি পেসার এন্ড্রিক নরকিয়াকে। একজন কোয়ালিটি পেসার, স্বাভাবিকভাবেই তাদের চাই এই নিলাম থেকে। হাতে আছে কলকাতার প্রায় ৬৪ কোটি রুপি। মোস্তাফিজের জন্য সর্বোচ্চ অর্থ ব্যয় করতে চাইবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেট ওয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইডেন গার্ডেন্সে পিচের দ্বিমুখী আচরণ মোস্তাফিজকে সাহায্য করতে পারে। এই পিচে কার্যকরী হতে পারে টাইগার পেসারের কাটার। মোস্তাফিজের কাটার স্লোয়ারের জাদু যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। এদিকে কলকাতা নাইট রাইডার্স মিনি নিলামে বাধার মুখে পড়বে চেন্নাইয়ের, কারণ মাথিসা পাতিরানার জায়গায় মোস্তাফিজকে দলে ফিরাতে চাইছে চেন্নাই সুপার কিংস। চিদাম্বরম স্টেডিয়ামের পিচ তো মোস্তাফিজুর রহমানের চেনা কন্ডিশন। পুরনো পেসারকে তাই দলেই ফেরাতে চাইবে চেন্নাই সুপার কিংস। তবে কলকাতার সঙ্গে টাকায় কতটুকু পেরে উঠবে দলটি সেটাই বলা মুশকিল। মোস্তাফিজের জন্য লড়াইয়ের সর্বোচ্চ প্রস্তুতি কেকেআরের, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকেট ওয়ান।